এবার পিংলায় বামফ্রন্টের প্রার্থী তপন গাঙ্গুলির প্রচার সভা থেকেই ম্যাজিক শোর মাধ্যমে প্রচার পর্ব সারলেন এই জেলার এক নেতৃত্ব, পেশায় শিক্ষক জগন্নাথ ঘোড়াই। এই নেতৃত্ব এক ম্যাজিক শোর মাধ্যমে অভিনব কায়দায় প্রচার পর্ব সারলেন। দেখবেন না কি ম্যাজিক দেখালেন এই নেতৃত্ব, চলুন আমরা দেখে নেই। এই যে দেখুন জোড়া ফুল, দেখেছেন আপনারা এই জোড়া ফুল? আমার হাতের কৌটোটা দেখুন, এই কৌটোতে কিছু আছে? কিচ্ছু নেই। ভালো করে দেখে নিতে পারেন। আমি এই কৌটোটাতে জোড়া ফুলটা রাখলাম। আমাদের মোদিজির বিজেপির পদ্ম ফুল, এই পদ্ম ফুলটাও রাখলাম। এখন মোদি আর দিদি পদ্ম ফুল আর ঘাস ফুল, এই বাহার সে কুস্তি আর अंदर से दोस्ती দেখে দিলাম। ওই মাঝে মধ্যে দিদিমণি এখানে কুস্তি করতে করতে বলেন মোদিজিকে মালপোয়া খাওয়াবেন, মালপোয়া খাইয়েছেন। মালদার আম নিয়ে যাবেন, আম নিয়ে দেখা করতে গিয়েছেন। আবার চোস্তা পাঞ্জাবি নিয়ে গেছেন। আবার এখনো বলছেন মাছ রান্না করে খাওয়াবেন। এর মধ্য দিয়ে দিদি আর মোদি সেটিং করে যে আমি কেন্দ্রে থাকবো, তুমি রাজ্যে থাকবে, আমি যা দুর্নীতি করব, আমি যা নীতিগুলি প্রণয়ন করব কেন্দ্রে, তুমি বাধা দেবে না। আর তুমি রাজ্যে যা কিছু লুটে পুটে খাও, দুর্নীতি করো, আমি বাহার সে একটু কুস্তি দেখাবো, ভেতর अंदर से कुछ করবো না, ভেতরে কিছু করব না। কিন্তু এদের টিকিটা একটা সুতোই বাধা। দেখুন দুজনে এখন গোপন সেটিং চলছে, বৈঠক হচ্ছে। মোদি আর দিদি বৈঠক হচ্ছে, সেটিং করে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আসবে দেখুন কেমন ভাবে। এই দেখুন পদ্ম ফুল আর ঘাস ফুল সেটিং হয়ে গেছে। এই যে ঘাস ফুল আর এই পদ্ম ফুল একটা সুতোই বাঁধা মোহন ভাগবতের টিকিটে। দুজন কেউ আলাদা না। আর এই পদ্ম ফুল ঘাস ফুল যখন মিলিত হয়ে যায়, তখন সাধারণ মানুষের কি যে ক্ষতি করে, আমি এটা একটু ম্যাজিকের মাধ্যমে দেখাই আপনাদের। আপনারা একটু দেখবেন, শেষে হাত তালি দিতে বাধ্য হবেন। আমার এই কৌটোটা দেখুন, কিছু আছে? এখন মোদি আর দিদি একটা সুতোয় বাঁধা হয়ে একটা জায়গায় আছেন, সেটিং এর মধ্যে। জনগণের কি সর্বনাশ করছে। যেমন কাল নাগিনী বিষধর সব মানুষকে ছবল মারলে বাঁচে না, এই পদ্ম ফুল আর ঘাস ফুলের দুটি দল সাধারণ মানুষকে আজকে পিছে কিভাবে মারছে, যুব সমাজকে মারছে, দলিতকে মারছে, হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে, মানুষের মধ্যে খুনোখুনি করে দিচ্ছে, মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এটা জোরে হাতের তালি দেন। পদ্ম ফুল আর ঘাস ফুল কোথায়? দেখুন পদ্ম ফুল আর ঘাস ফুল বেরিয়েছে। ছবলে বাঁচবে মানুষ? একটা ছবল যদি গরমের দিনে রাস্তায় চলতে গেলে টর্চ লাইট নিয়ে বেরোবেন, লাইট আলো ছাড়া বেরোবেন না, তা না হলে এইরকম বিষধর খরিস মানুষকে শেষ করে দেবে। আর সেইভাবে আমাদের এই ভারতবর্ষে বিজেপি, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের 80% মানুষকে আজকে পিছে মারছে, ছবল দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে লড়াই চালাতে। এই থলির মধ্যে কিছু দেখতে পেয়েছেন? কিছু আছে? আচ্ছা, যে কোনো ভাই আপনি এর মধ্যে টাকা মারুন তো, সারদা বা নারদা বা ডিয়ার লটারি ভেবে টাকা মারুন, টাকা মারুন। এর মধ্যে আপনি যে টাকাটা মারছেন কিসের জন্য?
ডবল পাওয়ার জন্য। বাহ, ইনি ডবল পাবেন এই জন্য টাকাটা, কত টাকা নোট, 500 টাকা নোট মারলেন, 500 টাকা আমি রাখলাম। সারদা বললো আমি 1000 করে দেবো, নারদা বললো 1000 করে দেবো, ডিয়ার লটারি বলছে 1000 করে দেবো, 1000 করে দেবো। হ্যাঁ, আপনি বের করুন টাকা। আপনার কথা দিয়েছিল সারদা, নারদা, ডিয়ার লটারি, টাকা বের করুন। 1000 টাকা হয়ে গেছে, 1000 টাকা হয়ে গেছে। এরপর আপনি আরো টাকা মারুন, এবার 2000 করে দেবে। কত মারবেন মারুন, মারুন, কত টাকা মারবেন, ডবল হবে সব টাকা, টাকা ডবল হয়ে যাবে, আর চিন্তা থাকবে না পশ্চিম বাংলার গরিব মেহনতি মানুষের। হ্যাঁ, দিয়ে দিন। এই যে টাকাগুলো আমার থলির মধ্যে দিয়ে দিয়েছেন। এইবার সারদা, নারদা, সুদীপ্ত সেন আসছে, আপনি টাকাগুলো বের করে নিয়ে যান, বের করুন টাকাগুলো। আরে বের করুন টাকাগুলো। টাকা নেই, সুদীপ্ত সেন দিদির কাছে কোটি কোটি টাকায় ওই ছবি কিনতে গিয়ে সব টাকা লুট করে নিয়েছে, আর গরিব মানুষকেও একটা টাকা ফেরত পায়নি। রোজ ভ্যালি, সারদা, নারদা, ডিয়ার লটারি টাকা সব এভাবে শেষ করে দিচ্ছে, ভারী এইভাবে টাকাগুলোকে লুট করে দিচ্ছে।